নমস্কার বন্ধুরা। এই মুহূর্তে রয়েছে রাজ্যের সমস্ত কৃষকদের জন্য বিরাট সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন এবং পশ্চিমবঙ্গ সরকারের কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করে রাখেন, তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য দুর্দান্ত সুসংবাদ। 2025 সালে কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তি অর্থাৎ খরিফ মৌসুমের টাকা কবে দেওয়া হবে সেই বিষয়ে সঠিক আপডেট জানিয়ে দেওয়া হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। শুধু কৃষক বন্ধু প্রকল্পের টাকার কথাই বলা হয়নি, এখানে বলা হয়েছে কৃষকদের জন্য আরো বেশ কয়েকটি নতুন আপডেট। বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু, তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। যে সমস্ত কৃষক বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই মনে করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমরা এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে সঠিক সময়ে দেওয়া হয়ে থাকে। আর যে সমস্ত কৃষক বন্ধুরা আগে থেকেই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। কৃষক বন্ধু প্রকল্পের প্রথম কিস্তির টাকা দেওয়ার কাজ শুরু 30 জুলাই 2025। কৃষক শুধু জমিতে কাজ করে না, তারা ভবিষ্যৎ তৈরি করেন। চাষাবাদ শুধু একটি পেশা নয়, এটা একরকম সংগ্রাম এবং একটি স্বপ্ন পূরণের পথ। যখন একজন কৃষক জমিতে বীজ ফেলে, তখন সেই প্রতিটি বীজের মধ্যে লুকিয়ে থাকে অনেক আশা, ভালো ফলনের, ন্যায্য দাম আর পরিবারের মুখে হাসি ফোটানোর। কিন্তু সবসময় সবকিছু সহজ হয় না। প্রাকৃতিক দুর্যোগ, বাজারের দামের ওঠানামা, চাষের খরচ এবং ঋণের চাপ, এই সব কিছু মিলিয়ে কৃষকদের জীবন নতুন করে কঠিন হয়ে ওঠে। এই কঠিন সময়ে কৃষকদের পাশে দাঁড়াতেই পশ্চিমবঙ্গ সরকার চালু করেছে কৃষক বন্ধু প্রকল্প। এই প্রকল্প শুরু হয়েছিল 2019 সালের 1 জানুয়ারি। শুরুতে কৃষকদের বছরে সর্বমোট 5,000 টাকা এবং সর্বনিম্ন 2,000 টাকা দেওয়া হতো, কিন্তু সময়ের সঙ্গে প্রকল্পের রূপ বদলেছে। 2021 সালের 17 জুন এই প্রকল্প নতুন নাম হয় কৃষক বন্ধু নতুন প্রকল্প। মৃত্যুকালে সহায়তা: যদি কোনো কৃষকের বয়স 18 থেকে 60 বছরের মধ্যে হঠাৎ মারা যান, তাহলে তার পরিবারকে রাজ্য সরকার 2 লক্ষ টাকা এককালীন সহায়তা দেয়। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এখন নিয়ন্ত্রণে। রাজ্য জুড়ে তৈরি হয়েছে 750টি গোলা ও 10টি হাব। পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা এগুলো ছাড়া বাঙালি রান্না চলে না, কিন্তু এই সবজির দাম মাঝে মধ্যে বেড়ে যায়। তাই দাম নিয়ন্ত্রণে রাখতে রাজ্য সরকার কৃষি বিপণন দপ্তরের এক বিশেষ উদ্যোগ নিয়েছে। পেঁয়াজ আর রসুন সংরক্ষণের জন্য রাজ্যে মোট 750টি গোলা তৈরি করা হবে। আর আদা, লঙ্কা, সুপারি রাখার জন্য রাজ্যের 10টি জায়গায় হাব তৈরি হচ্ছে। পুজোর আগেই এই হাবের কাজ শেষ করতে চায় সরকার। প্রতিটি গোলায় 25 টন পেঁয়াজ ও রসুন রাখা যাবে। বাজারে যখন পেঁয়াজ রসুনের যোগান কম থাকবে, তখন সেখান থেকে সরবরাহ করা হবে। গোলা বানাতে যারা আগ্রহী তাদের সরকারের ভর্তুকি দেবে। সরকারি পোর্টালে আবেদন করার শেষ তারিখ 31 জুলাই। এরপর লটারি হবে। প্রতিটি গোলার জন্য 1,25,000 টাকা দেবে সরকার। গোলার গঠন হবে এমন: চারপাশে ছিদ্রযুক্ত ইটের দেওয়াল, উপরে খড়ের ছাউনি আর নিচে থাকবে কংক্রিটের মেঝে। 750টি গোলার মধ্যে বর্ধমানে 176টি, হুগলিতে 175টি আর উত্তর 24 পরগনায় 25টি গোলা তৈরি হবে। ইতিমধ্যে 30টির মতো আবেদন জমা পড়ে গেছে। পুরো প্রকল্পে খরচ হবে মোট 9,37,05,000 টাকা। জেলা প্রশাসন জানিয়েছে নভেম্বরের শেষে বা ডিসেম্বরের মধ্যে সব গোলা তৈরির কাজ শেষ করতে হবে। আলুর দাম আকাশ ছোঁয়া, তবুও চাষি হাতে নেই লাভের ছোঁয়া। কলকাতা ও শহরতলির বাজারে এখন জ্যোতি আলুর দাম কেজি প্রতি 20 টাকা, অথচ হিমঘরে রাখা আলু বিক্রি করে বড় ক্ষতির মুখে পড়ছে চাষি ও কিছু ব্যবসায়ী। এ সমস্যা থেকে বের হতে
হিমঘরের মালিকদের সংগঠন চাইছে রাজ্য সরকারের হস্তক্ষেপ। শুক্রবার একটি সাংবাদিক বৈঠকে রাজ্য হিমঘর সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, সরকার যদি নির্দিষ্ট দামে আলু কিনে নেয় এবং কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয় তাহলে চাষিদের কিছুটা আর্থিক উপকার হবে। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠিও দিয়েছে সংগঠনটি। কোল্ড স্টোর অ্যাসোসিয়েশনের সহসভাপতি শুভজিৎ সাহা জানান, হিমঘরে রাখা আলুর বেশিরভাগই চাষিদের। এখন 50 কেজি আলুর বস্তা বিক্রি করে পাওয়া যাচ্ছে মাত্র 300 টাকা, মানে প্রতি কেজি আলুর দাম মাত্র 6 টাকা। অথচ আগে নতুন আলুর দাম ছিল 9 থেকে 10 টাকা। হিমঘরের ভাড়া ও অন্যান্য খরচ ধরলে আলু বিক্রি করতে হচ্ছে 11 থেকে 12 টাকায়। অপেক্ষার অবসান হতে চলেছে। মুখ্যমন্ত্রীর বার্তা অনুযায়ী সমস্ত কৃষকরা অপেক্ষা করছে টাকার জন্য। এপ্রিল মাস থেকে যারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন কৃষক বন্ধু প্রকল্পে প্রথম কিস্তির টাকার জন্য, তাদের অপেক্ষার দিন শেষের পথে। গত কয়েক বছরের অভিজ্ঞতা বলছে 2021 সালে টাকা ঢুকেছিল 17 জুন, 2022 সালে 27 জুন, 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণে আগেভাগে 26 এপ্রিল, আর 2024 সালে 12 জুন টাকা পৌঁছে গিয়েছিল কৃষকদের অ্যাকাউন্টে। অর্থাৎ বন্ধুরা, আপনারা দেখতেই পেলেন যে শুধুমাত্র 2023 সালে পঞ্চায়েত ভোটের কারণেই এপ্রিল মাসে টাকা দেওয়া হয়েছিল, আর বাকি 2021, 22 এবং 24 সালে কিন্তু জুন মাসে টাকা দেওয়া হয়েছিল। সেই হিসাব ধরেই এবারও সবাই ভেবেছিল জুন মাসের মধ্যেই টাকা আসবে, কিন্তু জুন মাস পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি। তবে চিন্তার কিছু নেই, সরকারি স্তরে প্রস্তুতি চলছে জোর কদমে। কৃষি অফিসের তালিকা তৈরির যাচাই বাছাই সব শেষের পথে। অনেক কৃষকদের স্ট্যাটাসেও অ্যাপ্রুভেলি চলে এসেছে। তবে আগের মতো আর এই স্ট্যাটাস কৃষকদের ওয়েবসাইটে দেখতে পাবেন না। জানতে হলে যেতে হবে নিকটবর্তী কৃষি অফিসে। সেইখানে অধিকারীরা আধার কার্ড, ভোটার আইডি কার্ড, জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই দেখে নাম খুঁজে স্ট্যাটাস জানিয়ে দেবে। তো বন্ধুরা, যখনই যাবেন আপনারা কৃষি অফিসে, তখনই অবশ্যই সঙ্গে করে অরিজিনাল আধার কার্ড, ভোটার কার্ড এবং জমির কাগজপত্র ও ব্যাংকের পাসবই নিয়ে যাবেন। এটা দেখে অধিকারীরা স্ট্যাটাস জানিয়ে দেবে। এবং সঙ্গে যে কোনো একটি আইডি কার্ডের জেরক্স কপি নিয়ে যাবেন। এটাও লাগতে পারে। যদি কোনো সমস্যা থাকে সেটার সমাধানের পথও বলে দেবেন। এছাড়া কৃষক বন্ধু প্রকল্পের হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করে স্ট্যাটাস দেখা যাবে, ইমেল করেও দেখা যাচ্ছে। যে সমস্ত কৃষকদের ডকুমেন্টসে কোনো সমস্যা রয়েছে তাদের SMS করে জানিয়ে দেওয়া হচ্ছে কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সেটাও SMS এ জানিয়ে দেওয়া হবে। বিশ্বস্ত সূত্রে বলেছেন, এই চলতি জুলাই মাসের মধ্যে টাকা ঢুকতে পারে কৃষকদের অ্যাকাউন্টে। সম্ভাব্য তারিখ হিসেবে ধরা হচ্ছে 31শে জুলাই। এর মধ্যে যদি দেওয়া না হয় তাহলে আগস্ট মাসের প্রথম সপ্তাহের মধ্যে টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে। প্রথম ধাপে টাকা যেতে পারে নদিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা, মুর্শিদাবাদ, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বীরভূম, হুগলি, মালদা এবং পুরুলিয়া সহ কয়েকটি জেলায়। তো বন্ধুরা, আজকে এই ছিল আপডেট। সরকারের বিভিন্ন প্রকল্পের খবরাখবর সবার আগে পেতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে নিন, কারণ আমাদের এই চ্যানেলের মাধ্যমে প্রতিনিয়ত কৃষকদের জন্য বিভিন্ন সরকারি প্রকল্পের আপডেট সবার আগে দেওয়া হয়ে থাকে। যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন এবং সকলের কাছে বেশি বেশি করে শেয়ার করে দেবেন, যাতে সবাই এই আপডেটটি পেয়ে যায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।